নয় দফা দাবি নিয়ে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী চালকদের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়েছে এবং এদিন বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে সার্কিট হাউস এলাকায় মিছিল করে জমায়েত হন সংগঠনের সদস্যরা। পরে সেখান থেকে একটি প্রতিনিধি দল মহাকরণে গিয়ে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের ৯ দফা দাবি সনদ তুলে ধরেছে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘ। এবং তাদের বক্তব্য হচ্ছে যে ক্ষুদ্র পণ্যবাহী যান চালকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। যানবাহন চালানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা থেকে শুরু করে তাদের স্বার্থ সংশ্লিষ্ট একাধিক বিষয় তুলে ধরেছেন। শুনুন নেতৃত্বরা কি জানাচ্ছেন। আমরা আজকে ৯ দফা দাবি নিয়ে স্যারের কাছে আসা, সুশান্ত স্যারের কাছে, পরিবহন মন্ত্রী সুশান্ত স্যারের কাছে আমরা ত্রিপুরার আমাদের প্রথম দাবি থাকবো ত্রিপুরার সংসদ বিধামালা 2026 অবিলম্বে কার্যকর করা হোক, যাতে সকল শ্রমিক আইনগত সুরক্ষা ও ন্যায্য অধিকার লাভ করতে পারে। অসংগঠিত পরিবহন শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, চিকিৎসা ও শিক্ষা, আর্থিক সহায়তা, কল্যাণমূলক সুবিধা নিশ্চিত করতে ত্রিপুরা শ্রমিক কল্যাণ বোর্ড অবিলম্বে গঠন করা হোক। পরিবহন দপ্তর কর্তৃপক্ষ ফিটনেস ফাইনের ক্ষেত্রে অযৌক্তিক ও কঠোর ব্যবস্থা গ্রহণ বন্ধ করে বাস্তবসম্মত মানবিক ও যুক্তিযুক্ত নীতি প্রণয়ন করা হোক। রাজ্যের বিভিন্ন নাকা পয়েন্টে পুলিশের অযথা হয়রানি, অকারণে আটক ও অপ্রয়োজনীয় তল্লাশি বন্ধ করা হোক, যাতে চালকরা নির্বিঘ্নে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে। বর্তমান ট্রাফিক ব্যবস্থা কঠোর ও জটিল বিধানসমূহের আইনি সরলীকরণ করা হোক এবং ওভারলোডের নামে অযথা হয়রানি বন্ধ করা হোক। এই সমস্যার দ্রুত সমাধানের দাবিতে এদিনের ডেপুটেশন বলে জানিয়েছে সংগঠনের সদস্যরা। তাদের দাবি হচ্ছে সরকার এবং পরিবহন দপ্তর যেন চালকদের সমস্যাগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে। পাশাপাশি ৯ দফা দাবির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এদিন আবেদন জানিয়েছেন সংগঠনের সদস্যরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।